নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পনিরের নানা রকম রেসিপি তো আপনারা সবাই ট্রাই করেছেন। আজ পনিরের এই নিরামিষ রেসিপিটি কিন্তু খুব সহজেই আপনারা করতে পারেন। এর টেস্ট খুবই ভালো হয় এবং বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে এটি কিন্তু করে নেওয়া যায়। চলুন দেখে নিই। প্রথমে একটি কড়াই নিয়ে তাতে কিছু গোটা মশলা ড্রাই রোস্ট করে নেব। মশলার মধ্যে আমি নেব 4টি ছোট এলাচ, হাফ চামচ গোটা গোলমরিচ, 4টি লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি আর একটি স্টার অ্যানিস আর 4 ভাগের 1 ভাগ জয়িত্রী। এগুলো হালকা ড্রাই রোস্ট করে আমি প্রথমে অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই একই কড়াইয়ে 3 থেকে 4 চামচ তেল দিয়ে নেব। তেলটা গরম হলে অ্যাড করে দেব 15 থেকে 16 পিস কাজু। কাজুগুলোকেও হালকা লাল করে ভেজে নেব এবং তুলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে কাজু আর ড্রাই রোস্ট করা মশলাগুলো একসাথে নিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে সাইডে রেখে দেব। এবার ওই একই তেলে দিয়ে দেব 250 গ্রাম কেটে রাখা পনিরের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে দিয়ে পনিরের টুকরোগুলো একদম হালকা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব এবং অন্য পাত্রে তুলে নেব। এই সময় আমার কিন্তু দেখুন পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সেগুলো তুলে নিয়েছি। এবার ওই একই তেলে দিয়ে দেব 1 চামচ গোটা মৌরি আর 1 চামচ গোটা জিরে। এগুলোকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব 2টি কুচানো কাঁচা লঙ্কা। এটাকেও হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটা। নাড়াচাড়া করতে করতে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দেব কিছু ড্রাই স্পাইসেস। দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষাতে হবে। কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে করে দিয়ে কষাবেন। এবারে তেল ছাড়তে আরম্ভ করলে দিয়ে দেব 1/4 কাপ ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে এবারে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা স্মুথ পেস্টটা। এটাকেও কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচের মতো কসৌরি মেথি। এবারে ভালো করে কষাতে থাকতে হবে। কষাতে কষাতে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরেও আবার সমানে কষাতে থাকতে হবে যতক্ষণ না ভালো করে এটা থেকে তেল ছাড়ে। এইভাবে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা হাফ কাপের মতো ক্যাপসিকাম। ক্যাপসিকামের টুকরোগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে অ্যাড করে দেব 1 কাপের মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবারে 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্নাটি আমি হতে দেব। 7-8 মিনিট পর ঢাকা খুললে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ এই পনিরের রেসিপিটি। এটি আপনারা রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে কিন্তু উপভোগ করতে পারেন। আমার করা এই ভিন্ন স্বাদ চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের আমার চ্যানেলের এই রেসিপিগুলো কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।